বাঞ্ছারামপুর উপজেলার বিখ্যাত এই ঐতিহাসিক তিতাস নদী, জোরে পড় অনেক স্মৃতি। 2001-এ যখন বাঞ্ছারামপুর উপজেলাতে আমাদের সেন্টার চেঞ্জ হয়েছিল, তখন রূপসদি থেকে এবং ফরদাবাদ থেকে আমরা প্রায় 400-500 স্টুডেন্ট নিয়ে তখনই মার্চ আন্দোলন করতে করতে রূপসদি থেকে পায়ে হেঁটে বাঞ্ছারামপুর থানা যখন ঘেরাও করেছিলাম, ইউনিয়ন অফিস ঘেরাও করেছিলাম, তখন এই পুলিশের তাড়া খেয়ে আমাদের অনেককে এই তিতাস নদীতে সাঁতরিয়ে আমাদের উপরে উঠতে হয়েছে। আজকের বৃষ্টি স্নাত এই দিনে আকাশে ঝরছে বৃষ্টির অজুরো ঝর্ণা দ্বারা, জোরো বাতাস, এক চমৎকার মেঘলা দিনের দৃশ্য। আজ জুম্মার দিন, কিছুক্ষণ পরেই নামাজ পড়তে মসজিদে চলে যাব, কিন্তু আকাশে বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, আর নদীর এমন সৌন্দর্যের দৃশ্য আমি এই সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ। যে আমরা দেশে বিদেশে কত দূরে যাই, লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু চক্ষু মেলিয়া হয়নি দেখা বাঞ্ছারামপুর উপজেলায় থানার পাশ দিয়ে বয়ে যাওয়া সলিমাবাদ তথা দুর্গারামপুর, টেকপুর এবং মিরপুর, অবশেষে রূপসদি, অত্র অঞ্চলের এই তিতাস নদীর বহমানতা ধারা কি সুন্দর বলে বোঝানো যাবে না। আমি সর্বদাই প্রকৃতিপ্রেমী। সবুজের ছায়া, সবুজের স্পর্শে, সবুজের নিঃশ্বাসে আমার অনুভূতি জাগায়। তাই দেখুন বন্ধুরা, এই সবুজের সাথে প্রকৃতির এমন নির্মল সবুজ প্রকৃতির ঘন অরণ্য, নদীর ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কাশবন নেই, কিন্তু এগুলো গ্রামের ভাষা বলে কচুরিপানা। এমন সুন্দর বৃষ্টি স্নাত একদিনের সৌন্দর্য তুলে ধরলাম বাঞ্ছারামপুর উপজেলা থানাঘাট থেকে সলিমাবাদ রোড। সবাইকে সুন্দর দৃশ্য দেখার আহ্বান রইল। সবুজে থাকি, সবুজে বাঁচি, সুযোগ পেলেই সবুজের সাথে হাসি। আর প্রকৃতির অপার এমন গাঢ় সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আমার সাথে আছে আমার ছোট্ট মেয়ে জাইমা। জাইমা, এদিকে তাকাও। এই যে আমার মেয়ে এনজয় করছে, আমরা এনজয় করছি এমন সুন্দর বৃষ্টি স্নাত দিনে। সবাইকে দেখার আমন্ত্রণ হলো। আল্লাহ হাফেজ।